তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে যে কোনো ভিডিওতে তোমার পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অডিও সং অ্যাড করতে পারবে। তো তার জন্য কি করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে তোমাদেরকে প্লে স্টোরে এবং গিয়ে সার্চ করবে কাইনেমাস্টার, অর্থাৎ এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট ওপেন করব। তো ওপেন করার সময় যদি কিছু পারমিশন চাই সব কিছু কিন্তু অ্যালাউ করে দিবে, আর অ্যালাউ করার পরেই কিন্তু ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে। দেখবে একটা ক্রিয়েট নিউ নামে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তুমি যেই ফরম্যাটে ভিডিওটা তৈরি করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। তো এটা যদি করতে চাও তাহলে ইউটিউবের জন্য, আর যদি টিকটক বা রিলসের জন্য করতে চাও তাহলে এই অপশনটা চুজ করবে। তো আমি ইউটিউবের ফরম্যাটটা চুজ করে নিচের এই ক্রিয়েট অপশনে ক্লিক করছি, আর ক্লিক করলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে। এবার তুমি যেই ভিডিওতে অডিওটা অ্যাড করতে চাইছো বা গান অ্যাড করতে চাইছো সেই ভিডিওটা এখানে নিয়ে আসবে। তার জন্য কি করতে হবে, এই যে মিডিয়া অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং যেখানে ভিডিওটা রয়েছে সেখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবে। তো জাস্ট ডেমো দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এবার এই ভিডিওতে কিন্তু আমার অডিও রয়েছে, আমি তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। তো আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ফ্লিপকার্ট থেকে শুনতে পেলে এই ভিডিওতে কিন্তু অডিও রয়েছে। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে কি করবো, এই যে অডিও অপশনটা রয়েছে দেখো এখানে ডান দিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবে। অ্যালাউ করলে কিন্তু এরকম মিউজিক, এসএফস, রেকর্ড, সংস এরকম অনেক কিছু অপশন থাকবে। তোমরা নিচের দিকে যাবে, দেখবে ফোল্ডার নামে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার ফাইল ম্যানেজারে যত ফোল্ডার রয়েছে সেগুলো শো করবে। তো আমার এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে একটা মিউজিক রয়েছে বা অডিও সং রয়েছে, তো সেটা এখান থেকে পারলে খুঁজে নিবে। না হলে তুমি ওই যে মিউজিকটা অ্যাড করবে বা অডিও সংটা অ্যাড করবে তার যে ফাইল নেম সেটা এই সার্চ বারে এসে সার্চ করবে। তো দেখো এখানে আমি সার্চ করছি CROCK ক্রকপট, এই যে দেখো ক্রক লিখতে কিন্তু ক্রকপট নামে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। তো এখানে টাচ করছি, টাচ করার পর আবার টাচ করলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে হয়ে যাবে। এবং অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু দেখো এখানে কিন্তু নিচে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেছে, বা যে কোনো মিউজিক হোক বা যে কোনো অডিও সং হোক সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন তুমি ভিডিওর সাপেক্ষে তুমি এরকম এটা এদিক ওদিক করে টিপে ধরে এরকম করে স্লাইড করতে পারো। তো আমি এখানে প্রথম থেকেই শুরু করলাম। এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা ভলিউম রয়েছে এবং তোমার নিজস্ব ভিডিওরও একটা ভলিউম রয়েছে। তুমি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা অ্যাড করতে চাইছো তার সাউন্ডটা শুনতে চাও তাহলে অরিজিনাল যে ভিডিও রয়েছে সেটা সিলেক্ট করবে এবং এই যে মিক্সার অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যদি একদম জিরো করে দিতে চাও তাহলে জিরো করবে, অর্থাৎ তুমি তোমার মতন করে অ্যাডজাস্ট করতে পারবে অরিজিনাল সাউন্ডটা। আর যেটা অডিও অ্যাড করলে ব্যাকগ্রাউন্ডে সেটার ভলিউম তোমরা 100% রাখতে চাইছো, তো ওখানে সিলেক্ট করবে এবং এই যে মিক্সার অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু দেখো এখানে 100% রয়েছে। এখন তোমার ইচ্ছে মতো তুমি যতটা কম বেশি করতে পারো, এরকম ধরে স্লাইড করে করতে পারো। আর সবার ভলিউম ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর ফাইনালি সেভ করার জন্য কি করতে হবে, উপরে যে তীর মার্কটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি এই ভিডিওর কোয়ালিটি কি রাখতে চাইছো সেটা সিলেক্ট করে নিবে, ফ্রেম রেট ঠিকঠাক সিলেক্ট করে নিবে। তো আমি এই 720 রেখে 30 রেখে এখানে সেভ করে নিচ্ছি। আর সেভ করার জন্য সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ওই ভিডিওটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে, যেখানে তোমার অরিজিনাল ভিডিওর সাউন্ড কম থাকবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বেশি থাকবে, বা তুমি তোমার মতন যেটা অ্যাডজাস্ট করেছো ঠিক একইভাবে কিন্তু তোমরা আউটপুটটা পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পেরেছি যে কিভাবে যে কোনো ভিডিওতে অডিও সং বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।